আচ্ছা, যাই হোক, দেখেন আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড কিভাবে ট্রান্সলেট করতে হয় সেটা দেখবো আর কি। তো এটা করার জন্য আমাদের প্রথমে wordpress.org থেকে ওয়ার্ডপ্রেসটা সেট আপ দেওয়া আবার নতুন করে শিখবো আর কি। ঠিক আছে, তা আমি ওয়ার্ম সার্ভারটা রান করি। রান করার পর www ডিরেক্টরিতে যাই, একটা নতুন ফোল্ডার তৈরি করে এখানে আমি ওয়ার্ডপ্রেস সেট আপ করবো। ধরেন ওয়েবসাইট ট্রান্সলেটেড একটা নাম দিলাম আর কি। ঠিক আছে, ফোল্ডারের নাম দিলাম ওয়েবসাইট ট্রান্সলেটেড। ভিতরে গিয়ে এখানে ওয়ার্ডপ্রেস সেট আপ করবো আমরা। সেট আপ করার জন্য আমরা wordpress.org-তে যাবো, গিয়ে ডাউনলোড ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করবো। একটা ক্লিক করার পরে এখানে ক্লিক করবো, এই তো ওকে। এটা ডাউনলোড হচ্ছে, অলরেডি ডাউনলোড করা আছে এটা, তো আমরা ওইখান থেকে ইউজ করি। এই যে, তো আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে কপি করব, কপি করে এই ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিব। এই তো সিস্টেম পেস্ট করার পর আমরা একটা ডাটাবেস বানাই, localhost/phpMyAdmin। আচ্ছা, phpMyAdmin এ যাওয়ার পর ডাটাবেসেস, এখান থেকে আমরা একটা ডাটাবেস বানাবো। ডাটাবেসের নাম দেন সাপোজ এনিথিং, যে কোনো কিছু নাম দেন। ধরেন ওয়েবসাইট ফর ব্যাচ, ওয়েবসাইটের নাম দিলাম কি, ওয়েবসাইটের নাম দিলাম, ডাটাবেসের নামটা রাখলাম ওয়েবসাইট। এবার সেট আপ করি, এটা পেস্ট হয়েছে, এখন হচ্ছে, আচ্ছা হয়ে গেছে। যাই হোক, তো আমরা localhost/ওয়েবসাইটের নাম কি, সরি ফোল্ডারের নাম কি, ওয়েবসাইট ট্রান্সলেটেড, এই ফোল্ডারে গেলাম। ঠিক আছে, এই ফোল্ডারে এই ডিরেক্টরিতে যাওয়ার পর আমাদের এখানে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে বলবে, তাই তো? আচ্ছা, চলে আসছে অলরেডি। এবার কি করব, এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। তো একটু চিন্তা করে দেখেন, আমরা আমাদের ড্যাশবোর্ডটা কি করব, ধরেন বাংলা করব। বাংলা কি করব, বাংলা করব আমাদের ড্যাশবোর্ডটা। এখন বাংলা করার জন্য এখানে বাংলা একটু খুঁজেন, বাংলা আছে কিনা। আছে এখানে বাংলা? বাংলা কিন্তু ডিফল্ট ভাবে নাই, বাংলাকে গণেই ধরে নেই। আচ্ছা, তো কন্টিনিউ তো দেন, লেটস গো। ডাটাবেসের নাম কি, ওয়েবসাইট রুট দেন, এখানে ডিফল্ট গুলোই রাখি আপাতত। রান দা ইনস্টল। আচ্ছা, তারপর এখানে ওয়েবসাইটের নাম দেন সাপোজ ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। ওকে, ইউজার নেম দেন, ইউজার নেম কিছু একটা রাখেন, সাপোজ টিকটিকি। কখনো অ্যাডমিন রাখবেন না, অ্যাডমিন রাখলেই মনে করেন সাইটটা আর সিকিউর থাকে না। ওকে, এবার এটাকে ডিসিলেক্ট করে ইনস্টল ওয়ার্ডপ্রেস দেন, যেহেতু লোকাল হোস্টে কাজ করতেছি আমরা। আচ্ছা, তারপর লগ ইনে ক্লিক করব, ক্লিক করে সরি একটা ইউনিক নাম রাখবেন, যে নামটা নর্মালি কেউ দেয় না। এটা হচ্ছে সিকিউর করার জন্য আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা। আচ্ছা, তারপর যেটা করবেন সেটা হচ্ছে এখন ওয়েবসাইটে যান। এই কি আমাদের ওয়েবসাইট, এই হচ্ছে ড্যাশবোর্ড। আমাদের ড্যাশবোর্ডটা ধরে নেন আমরা ড্যাশবোর্ডটা কি করতে চাচ্ছি, বাংলা করতে চাচ্ছি। ড্যাশবোর্ডটা বাংলা করার জন্য আমাদের একটা একটা সফটওয়্যার লাগবে। সফটওয়্যারের নাম হচ্ছে পিও এডিট। সফটওয়্যারের নাম কি, পিও এডিট। কারণ হচ্ছে আমাদের ট্রান্সলেট করার জন্য টোটাল 3টা ফাইল লাগবে। একটা হচ্ছে পিওটি ফাইল, একটা হচ্ছে পিও ফাইল, একটা হচ্ছে এমও ফাইল। বুঝতে পারছি? আপনি যদি পিওটি ফাইল আপনার কাছে থাকে তাহলে আপনি খুব ইজিলি ওটাকে ট্রান্সলেট করে ফেলতে পারবেন। আর যদি আপনার কাছে পিওটি ফাইল না থাকে তাও ট্রান্সলেট করতে পারবেন। ডিরেক্টরি দেখা দিবেন, এই ডিরেক্টরিতে যা যা ফাইল আছে সব ট্রান্সলেট করে ফেলো। বুঝতে পারছি? কিন্তু যদি পিওটি ফাইল থাকে তাহলে আর আমাদের ওই ডিরেক্টরি দেখা দিতে হবে না, ওই পিওটি ফাইল থেকে আমরা ট্রান্সলেট করে ফেলতে পারবো। এখন ওয়ার্ডপ্রেসের যতগুলো ওয়ার্ড আছে ড্যাশবোর্ডে সবগুলো ওয়ার্ডকে সম্মিলিত করে একটা পিওটি ফাইল বানানো হয়েছে অলরেডি। ঠিক আছে, ড্যাশবোর্ডে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডকে সম্মিলিত করে বা সবগুলো সেন্টেন্সকে একসাথে করে একটা পিওটি ফাইল বানানো হয়েছে।
গুগলে একটা সার্চ দেন, আমাদের পিওটি ফাইলটা ফার্স্টে লাগবে। গুগলে সার্চ দিবেন ট্রান্সলেট ওয়ার্ডপ্রেস লিখে। কি লিখে? ট্রান্সলেট ওয়ার্ডপ্রেস লিখে। এরপরে ট্রান্সলেট ওয়ার্ডপ্রেস নামে একটা পেজ পাবেন কোডেক্সের, ওইটাতে যাবেন। বুঝতে পারছি? যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে একটা দেখবেন লেখা আছে হচ্ছে অফিসিয়াল ওয়ার্ডপ্রেস পিওটি ফাইল। পাইছি? অফিসিয়াল ওয়ার্ডপ্রেস পিওটি ফাইল। এই পিওটি ফাইলটা ডাউনলোড করতে হবে আমাদেরকে। এখন এই যে দেখতেছেন এরকম, মানে আমরা ডাউনলোডের অপশন আসে নাই, সেভের অপশন আসে নাই, ডাইরেক্ট কোড শো করতেছে, খুবই অ্যানোয়িং। এই কারণে আমরা এই যে ট্রান্সলেট করতেছি, 3টা সফটওয়্যার লাগবে। ফার্স্ট সফটওয়্যার আইডিএম, মানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। কি লাগবে? আইডিএম লাগবে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে পিও এডিট সফটওয়্যার। কি লাগবে? পিও এডিট। আর থার্ড কি লাগবে এটা আপনারা অলরেডি জানেন, ওয়াম্পাস অ্যাপ। যেহেতু এগুলো নিয়ে আমি ওয়ার্ডপ্রেস সেটআপ করতেছি, যাই হোক এটা অপশনাল, ওটা আমরা ইউজ করতেই হবে। এই দুটা লাগবেই ট্রান্সলেট করার জন্য, আইডিএম, পিও এডিট। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা কেন লাগবে? এই টাইপের ফাইলগুলো ডাউনলোড করার জন্য, যেগুলো ডাউনলোডের অপশন আসে না। বুঝতে পারছি? আচ্ছা, তো আমি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কোত্থেকে ডাউনলোড করবো একটু দেখা দিই। তো আমার ড্রপ বক্সে অলরেডি একটা পাইরেটেড ভার্সন আছে আর কি, সে পাইরেটেড ভার্সন ইউজ করা উচিত না। ক্র্যাক সহ আছে, আপনারা ক্র্যাক করে নিতে পারবেন। যাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নাই তাদেরকে দিয়ে দিতেছি আমি, সমস্যা নেই। আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা অলরেডি কি করছি, ডাউনলোড দিচ্ছি আর কি। ডাউনলোড হবে, তারপরে ইনস্টল করবো আমরা। বুঝতে পারছি? একটু খেয়াল করেন কি করব। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা ডাউনলোড করে ইনস্টল করতেছি। এখন আমি বলছি অলরেডি যে এই ফাইলটা ডাউনলোড করতে হবে। এখন দুইভাবে করতে পারেন, যে কোয়ারিতে যেমন করছিলাম, কপি করবেন কোডগুলা, কপি করে পিওটি ফাইল বানিয়ে নিতে পারেন। কিভাবে কপি করলাম? ডাব্লিউপি কন্টেন্ট থিমস, ঠিক আছে? এইটা হচ্ছে মেন টুইক। এখানে আমরা থিমে ঢুকবো না। কি করবো না? থিমে ঢুকবো না, থিমস ফোল্ডারও ঢুকবো না। থিমস আর প্লাগইন যে ফোল্ডার আছে না, যে ডিরেক্টরিতে, ওখানে নতুন একটা ফোল্ডার করবো, ল্যাঙ্গুয়েজেস। কি নামে? ল্যাঙ্গুয়েজেস নামে নতুন ফোল্ডার করবো। একটু খেয়াল করেন, ডাব্লিউপি কন্টেন্ট ডিরেক্টরির ভিতরে ল্যাঙ্গুয়েজেস নামে ফোল্ডার করে এখানে আমি কি করব, একটা ফাইল বানাবো। সাপোজ ফাইলের নাম দিলাম আমি ওয়ার্ডপ্রেস ডট পিওটি, অন্য নামে বানাইলেও সমস্যা নাই। বুঝতে পারছি? এরপর এই ফাইলের মধ্যে কোডগুলোকে পেস্ট করব। হয়ে গেছে না? শেষ, আমাদের কাজ শেষ। মানে আমরা পিওটি ফাইল তৈরি করে ফেলছি। ওকে, পিওটি ফাইল তৈরি করছি। এবার এটাকে ট্রান্সলেট করার পালা। একটু দেখেন তো এখানে ট্রান্সলেট হয়েছে কিনা। কিছু হবে না, ওটা হচ্ছে র ফাইল, ওখান থেকে কিছু হয় না। এখন আমরা ট্রান্সলেট করার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে, নাম হচ্ছে poedit.com। পিও এডিট সফটওয়্যারের নাম। আমরা যাব কোথায়? poedit.com এ যাব। poedit.com আসে না, আসতেছে? গুগলে সার্চ দেন তাহলে। আচ্ছা, সার্চ দিছি অলরেডি আমি। এই যে poedit.com না, .net, poedit.net এ যান। আচ্ছা, এদের দুইটা ভার্সন, একটা হচ্ছে ফ্রি ভার্সন আর একটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। প্রিমিয়াম ভার্সন হচ্ছে ওয়ার্ডপ্রেসেরটা। কোনটা? ওয়ার্ডপ্রেসেরটা। আর একটা হচ্ছে ফ্রি। আমরা ফ্রিটা ডাউনলোড করব, ফ্রি দিয়ে সবকিছু করা যায়। প্রিমিয়াম দিয়ে কি করবে, মানে প্রিমিয়াম দিয়ে কি হবে? আমি প্রিমিয়ামটা ইউজ করি বাসায়, ঠিক আছে? ওটা হচ্ছে একটা ইয়ের জন্য, একটা ইউজারের জন্য একটাই কেনা যায় আর কি। যেটা প্রিমিয়াম, ওটাতে ডিরেক্ট ওয়ার্ডপ্রেসকে সিলেক্ট করে দিবেন, সাথে সাথে ট্রান্সলেট করে দিবে, সাজেশন সবকিছু আসে, অনেক সুন্দর ইন্টারফেস। তো আমরা ফ্রিটা দিয়ে কাজ করব। ফ্রি ডাউনলোডে ক্লিক করেন একটা করে, এই যে সেভ দিলাম, ডাউনলোড হচ্ছে। আচ্ছা, আমাদের পিও এডিট সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? আমরা ইনস্টল করি সফটওয়্যারটাকে। ইয়েস দেন, তারপর এই যে ইনস্টলের অপশন আসছে, আই অ্যাকসেপ্ট দিয়ে নেক্সট দিবেন, দিয়ে ইনস্টল। অন্যান্য সফটওয়্যারের মতোই, তেমন কমপ্লিকেশন নেই। হয়ে গেছে। এবার জাস্ট যেটা করবেন, ফিনিশ দিবেন একটা। ফিনিশ দেওয়ার পরে দেখেন ইন্টারফেসটা হচ্ছে এরকম। এখানে বলতেছে ট্রান্সলেট ওয়ার্ডপ্রেস থিম অর প্লাগইন, দেখতেছেন? ক্লিক করেন, বলবে কিনো, আপগ্রেড, ঠিক আছে? প্রিমিয়াম ভার্সনে এটা কিনতে বলে না আর কি, ডিরেক্ট অপশন আসে। দেখেন ওয়ার্ডপ্রেস এক্সট্রাস রিকোয়ার আপগ্রেড টু পিও এডিট প্রো। প্রো মানে কিনতে হবে $19। আচ্ছা, আমরা ফ্রি ইউজ করবো যেহেতু, আমরা যেটা করব, ফাইলে ক্লিক করব। কোথায় ক্লিক করব?
ফাইলে ক্লিক করে নিউ ফ্রম পিওটি অথবা পিও ফাইল দেখতেছেন, এটাতে ক্লিক করবেন, করে ওই পিও ফাইলটা দেখা দিবেন, পিওটি ফাইলটা সরি, কন্টেন্ট ল্যাঙ্গুয়েজেস wordpress.pot লেখা দেন। এটা দেখা দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজের নাম চুজ করতে বলতেছে। এখানে কিন্তু আবার বাংলা সিলেক্ট করা যায়, এখানে কি বাংলা সিলেক্ট করা যায়। ক্লিক করেন একটা, এখান থেকে বেঙ্গলি খুঁজে বের করেন, বেঙ্গলি, এই যে বেঙ্গলি বাংলাদেশ দেখতেছেন, সিলেক্ট করেন। সিলেক্ট করে যখন ওকে দিবেন, কি দিবেন, ওকে, দেখেন তো এই জায়গার মধ্যে নতুন কোনো ফাইল আসছে কিনা। যখনই একবার সেভ দিবেন, কি দিবেন, সেভ, যেহেতু আমরা বাংলা করতেছি সো সেভ কোথায় হবে এটা বলতেছে। আর দেখেন এখানে নাম কি আসছে, bn_bd.po, যেহেতু বাংলা সিলেক্ট করছি এর জন্য কি এই নাম আসতেছে, আমাদের এই নামেই সেভ করতে হবে। সেভ দেন, দেখেন দুইটা ফাইল চলে আসবে, একটা পিও একটা এমও। এই নামটা পাবেন কোথায়, মানে কোন ল্যাঙ্গুয়েজের জন্য কি নামে সেভ করতে হয় ফাইল, এটা কোথায় পাবেন। এটা পাওয়ার জন্য একটা ওয়েবসাইটে যেতে পারেন, WP এক্সপ্লোরার, সরি ওয়েবসাইটের নামটা এক্স্যাক্টলি মনে করতে পারতেছেন। একটা কাজ করেন, এখানে লেখেন ওয়ার্ডপ্রেস ল্যাঙ্গুয়েজ লিস্ট, এখানে পাবেন, ওয়েবসাইটটাকে পাবেন এখানে, এই যে wpcentral.io। এখানে দেখেন একটা মেনু আছে ইন্টারন্যাশনালাইজেশন, এখানে যাওয়ার পরে প্রত্যেকটা নাম পাবেন, কোন দেশের ল্যাঙ্গুয়েজের জন্য কোন নামটা আমাদের ইউজ করতে হবে। wpcentral.io/internationalization, কোডেক্সও পাবেন, বাট খুঁজতে অনেক টাইম লাগবে, বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে যান, দেখেন প্রত্যেকটা এই যে ওয়ার্ডপ্রেস লোকাল বিএনবিডি পাইছি, এই নামে সেভ করতে হবে আমাদেরকে। যদি সেটা হয় বসনিয়ান তাহলে কি নামে সেভ করতে হবে, BS_BA। যদি সেটা হয় মনে করেন চাইনিজ তাইওয়ান হয় তাহলে ZH_TW দিয়ে সেভ করতে হবে, তাহলে ওই ল্যাঙ্গুয়েজটা ড্যাশবোর্ড থেকে সিলেক্ট করলে পরে আসবে আর কি। আচ্ছা, তো আমাদের কি নামে সেভ করতে হবে, bn_bd, যে কাজটা ওরাই করে দিছে, পিও এডিটওয়ালারাই এই নামেই সেভ করছে, কি তাই না, এই নামে কিন্তু সেভ করছে। এবার আপনার কাজ কি, এখানে প্রত্যেকটা সেন্টেন্স চলে আসছে ট্রান্সলেট করার জন্য, আসছে না পিওটি ফাইল থেকে। এবার আপনি ধরেন অ্যাক্টিভেশন কি রিকোয়ার্ড, এটার বাংলা কি হবে সেটা এখানে লিখবেন নিচে, কোথায়, নিচে। তো আমরা এই জন্য অব্র সফটওয়্যারটা ইনস্টল করব। কোন সফটওয়্যার, অব্র ইউজ করব আর কি, ঠিক আছে। সরি আমাদের অমিক্রন ল্যাবে গিয়ে ডাউনলোড করাটাই বেটার হবে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট omicronlab.com, এখানে যান। অমিক্রন ল্যাব ওয়ালারাই এটা বানাইছে অব্রটা। আচ্ছা, ওদের ওয়েবসাইটটা চলে আসছে, ঠিক আছে। এবার আমরা কি করব, ডাউনলোড করবো, এই তো। তো ডাউনলোড করতে গিয়ে করতে হবে, আমরা পোর্টেবলটা ইউজ করব না, আমরা ইউজ করব ডিরেক্টটা, যেটা ইনস্টল করতে হয়। ডাউনলোড অব্র কিবোর্ডে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে এই যে ডাউনলোড অব্র কিবোর্ড ক্লিক করেন আরেকবার, এই যে ইনস্টল করতে বলতেছে। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে ডাউনলোড করা আছে অলরেডি, আমি তাহলে ওইখানেই যাই, সেট আপ আছে অলরেডি, যে ওটা ইনস্টল করি। ডাউনলোডটা তাহলে কেটে দিই, রান এনিওয়ে, ইয়েস, নেক্সট, অ্যাকসেপ্ট নেক্সট, ইউজ বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ আর কি। ওকে, সব কিছু পড়ে নেবেন, এটা লাগবে না আমাদের, অটোমেটিক্যালি চেক, এটাও লাগবে না, নেক্সট। আচ্ছা, এবার ফিনিশ দেন, ফিনিশ দেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে ওপেন করতে হবে এটাকে, অপর এই যে চলে আসছে, ওপেন করলাম, করার পর উপরে দেখেন একটা আসছে, ট্রে আসছে, ওইটাকে এখানে নিয়ে আসবো। উপরে দেখলে এটা অনেক সময় বিরক্ত লাগে, যেটা করব এখান থেকে জাম্প টু সিস্টেম ট্রেতে যাব। যাওয়ার পর যখনই আপনি বাংলা লিখতে চাইবেন, সাপোজ আপনি এখানে বাংলা লিখতে চাইতেছেন, এখান থেকে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন অ আসে কিনা, স্বরেও আসে কিনা, কি আসে কিনা,
স্বরেও আসে কিনা। যদি দেখেন স্বরেও আসে, তার মানে এখানে আমরা কিছু লিখতে পারবো। সাপোজ এখানে লিখি আমি, আচ্ছা আসতেছে না, তাহলে এখানে কিছু একটা চেঞ্জ করতে হবে। রাইট ক্লিক করেন, করে অব্র ইজি সিলেক্ট করেন। এবার দেখেন আসে কিনা। না, তারপর আসে না। ওকে, জাতীয়, আচ্ছা এটা দেখি আসে কিনা। না, এটাও আসতেছে না। আচ্ছা, উপরে নিয়ে আসলাম, এনে এখান থেকে কি করবেন, অব্র ফোনেটিক সিলেক্ট করবেন, ফোনেটিক ইংলিশ টু বাংলা। এবার লেখেন আমি ভালো আছি। হ্যাঁ, এবার আসতেছে। ওকে, এবার লেখেন অ্যাক্টিভেশন দরকার, অ্যাক্টিভেশন এর জন্য চাবি দরকার, ধরেন চাবি দরকার, এরকম কিছু লিখছেন আপনি আপনার ইচ্ছা মতো, আপনি যেটা শো করতে চান। বা এখানে লিখলেন অ্যাক্টিভেশন কি দরকার, ঠিক আছে, এটাই লিখলেন। কি এর জায়গায় আপনি লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন কি, কি, আচ্ছা সরি, আবার চলে আসছে। ওকে, কি লিখলেন, অ্যাক্টিভেশন কি দরকার এটা। যদি আপনি সেভ দেন, সাথে সাথে এখন যদি ড্যাশবোর্ডে যান, কাজ করবে, করবে, করার কথা না। কেন কথা না, না আমাদের সেটিংস থেকে জেনারেলে যেতে হবে। কি করতে হবে, সেটিংস থেকে কি জেনারেলে গেলে নিচে দেখবেন একটা, মানে এখানে একটু লোড হোক, লোড হওয়ার পর নিচে দেখবেন ল্যাঙ্গুয়েজ চুজ করার একটা অপশন আছে। কি আসে, ল্যাঙ্গুয়েজ চুজ করার একটা অপশন আসার কথা। এইখানে কি শো করতেছে, কি শো করে, ইরর শো করতেছে, কারণ আমাদের নেটে একটু প্রবলেম আছে আর কি, সমস্যা নাই। আমরা এখান থেকে দেখেন একটা নতুন অপশন অ্যাড হয়েছে, বিএন আন্ডারস্কোর বিডি, সিলেক্ট করেন, করে সেভ দেন একটা, দেখেন সিলেক্ট হয়েছে কিনা। এখন নেট আছে তো, এখন আর ওই ইরোটা শো করে নেই। আচ্ছা, বিএনবিডি দিলাম, দেওয়ার পরে এবার ওয়েবসাইটে যান। আমরা কি ওয়েবসাইটটাকে ট্রান্সলেট করতেছি না ড্যাশবোর্ডটাকে, ড্যাশবোর্ড। এখন এখানে ওই যে অ্যাক্টিভেশন কি রিকোয়ার্ড এরকম কিছু এখানে দেখতেছি না আমি, এই জন্য শো করতেছে না। আমি ড্যাশবোর্ড কথাটাকে ট্রান্সলেট করব, এখানে শো করবে ধরুন বাংলাতে অ্যাডমিন প্যানেল। কি শো করবে, অ্যাডমিন প্যানেল। খুঁজেন এখানে ড্যাশবোর্ড কথাটা কোথায় লেখা আছে, এই যে পাইছি। এখানে লেখেন আপনি বাংলাতে, আবার সমস্যা হচ্ছে। আচ্ছা, উপরে নিয়ে যাই। আচ্ছা, তো এখানে কি লিখবো, সাপোজ অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন প্যানেল এটা লিখছেন আপনি। মানে আপনি ড্যাশবোর্ডটা উপরে লেখা থাকবে, মানে ইংলিশ নর্মালটা সোর্স, আর ট্রান্সলেশন কি হবে, অ্যাডমিন প্যানেল লেখা থাকবে। এবার সেভ করেন একটা, সেভ করে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ কি বিএন আন্ডারস্কোর বিডি লেখা না, এবার খালি একটা রিলোড দেন, শো করে অ্যাডমিন প্যানেল। আপনি যাচ্ছেন হোমের বদলে অন্য কিছু লেখা থাকবে, হোম খোঁজেন, হোম কোথায়, আচ্ছা হোম খুঁজে বাইর করতে পারবো আমরা, সমস্যা নেই। আমরা ধরেন ভিজিট সাইট, এটা চেঞ্জ করব, আপনার সাইটে যান, দিয়ে জাস্ট সেভ করলেন একটা, সেভ করে আরেকবার রিলোড দেন, দেখেন কিছু করে, আপনার সাইটে যান। ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এটা কোত্থেকে আসতেছে, এটা তো আমাদের টাইটেল, এটা তো আর চেঞ্জ করার কিছু নাই এখান থেকে। এটা কি এখান থেকে চেঞ্জ করার কিছু না, এটা তো আমরা নিজেরাই লিখছি। এটা জেনারেল থেকে সেটিংস থেকে চেঞ্জ করেন। সাপোজ আমাদের, সরি, আমাদের ওয়েবসাইটে স্বাগতম, নতুন আরেকটি ওয়ার্ড প্রেস সাইট। এগুলো আসলে আমাদের এই ইয়ের মধ্যে পড়তেছে না, ট্রান্সলেশনের মধ্যে পড়তেছে না আর কি, এটা যা লিখবো তাই শো করবে। আমরা চাচ্ছি হচ্ছে পুরো ড্যাশবোর্ডটা বাংলা হয়ে যাবে। তো এখান থেকে আপডেটস হোম এগুলো খুঁজে বের করবেন, করে করে কি করবেন, ট্রান্সলেট করবেন। এখন একটা একটা করে ট্রান্সলেট করি আমরা। সাপোজ ইউজার্স কোথায় লেখা, এখানে, এখানে লেখেন মেম্বার, মেম্বারগণ বা মেম্বার বৃন্দ নাকি, মেম্বার বৃন্দ, বৃন্দ না অন্য কিছু হয়, মন্ডলী, সরি। আচ্ছা, রিলোড দেন,
আসছে? এগুলো চেঞ্জ করতে পারবেন, সব এখানে লেখা আছে। আপনাদের কাজ হচ্ছে এইখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত সবগুলো ট্রান্সলেট করা। অ্যান্ড ওয়ার্ডপ্রেসে এই প্রত্যেকটা ট্রান্সলেশন এখনো নাই, আমরা কন্ট্রিবিউট করব। ঠিক আছে, আমরা কি করব? কন্ট্রিবিউট করব, তারপর থেকে মানুষ মানে আমাদেরটা ইউজ করবে। এখন কথা হচ্ছে কন্ট্রিবিউট কি এই পর্যন্ত কেউ করে নাই? করছে। বাংলাদেশের তারেক হাসান নামে একজন আছে, উনি সহ আরো 2 জন করছে। তো ওনাদের রেডিমেড ফাইলটা আমরা একটু ইউজ করে দেখি। আমরা এখান থেকে এই 2টা সাপোজ ডিলিট করে দিলাম, এই 3টা ডিলিট করে দেওয়ার পর একটু রিলোড দেন, দেখেন নাই আছে। ইভেন সেটিংস থেকে জেনারেলে যান, আবার ইংলিশ হয়ে গেছে। তো আমরা রেডিমেড ফাইল আছে কিনা একটু খুঁজি, কোডেক্সে খুঁজলেই পাবেন। আমি রেডি মানে একদম স্ট্রেট একটা লিঙ্কে যাই, i18 সরি হ্যাঁ, তারপরে চলে আসতেছে এবার ঠিক আছে। কি ঝামেলা। আচ্ছা, i18n.sbn কি লিখবেন? এটা ডিরেক্ট লিঙ্ক আর কি, i18n.sbn.wordpress.org, এখানে যাবেন। দেখেন সব ল্যাঙ্গুয়েজে রেডিমেড ফাইল দেওয়া আছে, পিও ফাইল, এমও ফাইল সব দেওয়া আছে। এখন এখান থেকে বিএনবিডি খোঁজেন, এই যে বিএনবিডি, ভিতরে যান, তারপরে এই যে ট্রাঙ্কে যাবেন, ট্রাঙ্কে গিয়ে মেসেজেসে যাবেন, যাওয়ার পর দেখেন 2টা ফাইল, একটা হচ্ছে এমও আর একটা পিও। আমাদের দরকার কি? আমরা ফার্স্টে এমওটা ডাউনলোড করব, আমাদের 2টাই লাগবে। এমওটা ডাউনলোড করব, করে এমওটাকে কপি করব, করে আমাদের ওই যে ল্যাঙ্গুয়েজের যে ফোল্ডারটা ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে এখানে পেস্ট করে দিব। করার পরে এবার একটু রিলোড দেন। কি খেরো খাতা, পোস্ট, পৃষ্ঠা, ব্যবহারকারী, আপনার প্রোফাইল সব ট্রান্সলেট হয় নাই, কারণ এটা তখন যখন ওনারা করছে আর কি, মানে কন্ট্রিবিউট করছে, তখন হয়তো পুরোনো ভার্সন ছিল। ঠিক আছে, যার কারণে সবকিছু ট্রান্সলেট হয় নাই। আর পিও ফাইলটা দিয়ে কি করে, এটার ভিতরে আর কি ওই আপনার আমরা এডিট করে কাজ করতে পারবো। এমও ফাইলটাকে এডিট করে কাজ করা যাবে না। ঠিক আছে, পিও ফাইলটাকে এডিট করে কাজ করতে পারবো, এই জন্য পিও ফাইলটা লাগবে। দেখেন পিও ফাইলে কি সমস্যা। এখন এই ফাইলের ক্ষেত্রে কিন্তু আপনি কপি করে ইউজ করে কোনো লাভ নাই, কারণ এখানে কিছু বাংলা আছে যে ভেঙে গেছে। এই ক্ষেত্রে আপনি এই লিঙ্কটাকে কপি করবেন, পিও ফাইলের এই লিঙ্কটাকে কপি করবেন, করে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করবেন। বুঝতে পারছি, আমরা ওই ঝামেলা যেতে চাচ্ছি না ডাউনলোডের। আমরা বুঝতে পারছি যে কেমনে করে, এই রেডিমেড ফাইল দিয়ে আপনি ট্রান্সলেট করে ফেলতে পারবেন। এখন নতুন ভার্সনে অনেক কিছু ট্রান্সলেট হয় না বাংলাতে, এই কারণ কি করব, আমরা নিজেরা ওই পিওটি ফাইলটা ডাউনলোড করে এখানে রাখবো, রেখে পিও এডিট দিয়ে প্রত্যেকটা সেন্টেন্স নিজে নিজে যতগুলো দরকার নিজে ট্রান্সলেট করে নিব। এখানে খেরো খাতা লেখা, তো এখানে আমি ড্যাশবোর্ড কথাটা শো করতে চাচ্ছি, এখন তো পারবেন না, আপনি চেঞ্জ করতে পারবেন পারবেন না। পিওটি ফাইল ডাউনলোড করে তাহলে ওইভাবে আমরা ট্রান্সলেট করবো। ওকে, বুঝাতে পারছি ড্যাশবোর্ড কীভাবে ট্রান্সলেট করতে হয়? খুব ইজি, আপনাকে কিচ্ছু করতে হবে না। আরেকবার স্টেপগুলো বলি। আচ্ছা, নোটপ্যাড, ফার্স্ট স্টেপ, ডাউনলোড পিওটি ফাইল ফ্রম কোডেক্স, সার্চ অন গুগল বাই কি ট্রান্সলেট ওয়ার্ডপ্রেস, তখনই পাবেন আর কি। সেকেন্ড, আফটার ডাউনলোডিং দ্য পিওটি ফাইল, ডাউনলোড পিও এডিট সফটওয়্যার অ্যান্ড ইনস্টল। পিও এডিট সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করবেন। দেন থার্ড স্টেপ, কপি অ্যান্ড পেস্ট the POT file into in আর কি wp content/languages directory। বুঝতে পারছি, ল্যাঙ্গুয়েজেস নামে একটা ফোল্ডার তৈরি করবেন। ল্যাঙ্গুয়েজেস নামে ফোল্ডার তো আগে থেকে থাকবে না, থাকবে ফোল্ডার তৈরি করে তারপর ওইখানের মধ্যে কি ফাইলটাকে রাখবেন, রেখে তারপর ওপেন পিও এডিট সফটওয়্যার, ক্লিক ফাইল, তারপরে নিউ ফর্ম পিওটি,
ক্লিক ফাইল, তারপর নিউ ফ্রম পিওটি, ঠিক আছে। করার পরে সিলেক্ট দ্য ডিজায়ার্ড পিওটি ফাইল, পিওটি ফাইলটা সিলেক্ট করবেন, করে ওপেন করবেন। করার পরে ট্রান্সলেট এভরি সিঙ্গেল সেন্টেন্স ওয়ার্ডস ইউ নিড। আপনি যতগুলো সেন্টেন্স, যতগুলো ওয়ার্ড ট্রান্সলেট করা দরকার করবেন। কেমনে করবেন দেখাইছি অলরেডি। মানে ষষ্ঠ যে স্টেপটা সেটা হচ্ছে গো টু সেটিংস, জেনারেল, সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ অলরেডি সেট আপ, ট্রান্সলেটেড আর কি। যেই ল্যাঙ্গুয়েজটা আপনি অলরেডি ট্রান্সলেট করছেন ওটা সিলেক্ট করবেন। এখন কথা হচ্ছে the main part is naming the file. বুঝতে পারছি? সবচেয়ে মেইন পার্ট হচ্ছে ফাইলের নামটা। ধরে নেন আমি এখানে এই যে রিলোড দিলাম, এখানে কোনো ফাইল নাই, আছে? ফাইল নাই, রিলোড দেন। আপনি এখানে একটা নাম তৈরি করেন, সাপোজ সামথিং ডট এমও, এখানে জেনারেলে যান, সামথিং নামটা আসছে না? সামথিং দিলে কাজ করবে না, কারণ এখানে এই নামটা চুজ করার হচ্ছে সবচেয়ে মেইন বিষয়। আমরা এখানে বাংলা রাখতে চাইলে ওই যে বললাম, কোথায় যাব? wp-central.io/ এই ওয়েবসাইটেই যাবেন। wp-central.io ওয়েবসাইটে গিয়ে ইন্টারন্যাশনালাইজেশনে যাবেন, মেনু থেকে। ওইখানে গেলেই তারপর পুরো লিস্ট পাবেন কোন দেশের ল্যাঙ্গুয়েজের নাম কি হইতে পারে বা কি হইতে হবে। এই যে এখান থেকে ইন্টারন্যাশনালাইজেশন, এখান থেকে এই যে ডান পাশ থেকে এই নামটা চুজ করবেন। সাপোজ আপনি এই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবেন, তাহলে এই নামে সেভ করবেন ফাইলটাকে। কি বুঝাইতে পারছি? এই নাম দিয়ে দিলেন। এবার যখন আবার জেনারেলে যাবেন, নিচে যাবেন, দেখেন এই নামটা সিলেক্ট করলে তখন ওই ল্যাঙ্গুয়েজটা পাবে আর কি। বুঝাতে পারছি? এটা হচ্ছে মেইন বিষয়। আচ্ছা, স্টেপগুলো কমপ্লিট পারবেন সবাই? ট্রাই করেন, কোনো প্রবলেম ফেস করলে আমাকে বলেন।